নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে বানিয়েছি চালের ক্ষীর। এটা কোনো নতুন রেসিপি নয়, কিন্তু কম সময়ে কম গ্যাস পুড়িয়ে এরকম ক্রিমি রেসিপি কী করে বানানো যায় সেই রেসিপি আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। যদি রেসিপি ভালো লাগে একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এখানে আমি হাফ কাপ খাসভোগ চাল বা চিনি গুঁড়া চাল নিয়েছি। এটাকে 2-3 বার ধুয়ে তারপরে জল দিয়ে ভিজিয়ে রাখবো। এতে এটা ভালো করে সেদ্ধ হতে বেশি টাইম নেবে না। আমি মোটামুটি 1 ইঞ্চি মতো জল দিয়ে দিয়েছি। এরপরে এখানে কিছু কাজু, কিছু বাদাম ও কিশমিশ নিয়েছি। এগুলো আমি কুচি করব। আর এখানে 8-10টা কাজুকে আমি ভিজিয়ে রাখছি। এটা আমি পেস্ট করব, যেটা আমাদের ক্ষীরকে আরও টেস্টি করে তুলবে। এখানে কাজুগুলো কুচিয়ে দিলে এবং বাদাম ও কিশমিশকেও আমি কিন্তু একটু ছোট ছোট করে কুচিয়ে দেবো, তাহলে ক্ষীরের সঙ্গে মিশে যাবে এবং এগুলো খেতে ভালো হবে, মুখেতে বড় বড় দানাগুলো লাগবে না। আর কিশমিশ যদি আমরা কুচিয়ে নিই তাহলে কিশমিশগুলো কিন্তু ফুলে যায় না। এগুলো কিন্তু ক্ষীরের সঙ্গে খেতে ভালো লাগে। একবার ট্রাই করবে, দেখবে ভালোই লাগবে। এরপরে এগুলোকে আমি একটু সাইডে তুলে রাখবো। এরপরে আমি এখানে যে ভেজানো কাজুগুলো রেখেছিলাম সেগুলো নিয়ে নিলাম মিক্সিং জারেতে। আর যে ভেজানো চাল ছিল সেই চাল আমি এখানে নিয়ে নিলাম 2 চামচ, 4 চামচে 2 চামচ আমি এখানে নিলাম। এরপরে এটাকে আমরা খুব মিহি করে একটু পেস্ট করে নেব। এরপরে আমি এখানে 1 প্যাকেট দুধ নিয়েছি। 1 প্যাকেট দুধ আমি এখানে জাল দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি। যখনই দুধের মধ্যে একটা ফুটন্ত চলে আসবে, মানে দুধটা আমাদের ফুটে যাবে, তখনই এখান থেকে কিছুটা দুধ আমি তুলে নেব। এটা আমাদের পরে ব্যবহার করব, ঠিক আছে? কিছুটা দুধ তুলে নেওয়ার পরে এই দুধটাকে আমি ভালো রকম করে একটু ফুটিয়ে নেব। তারপরে এখানে দিয়ে দেবো আমাদের ভেজানো চালগুলো। এখন গ্যাসের ফ্লেমটা আমি লো করে রেখেছি, কারণ চালগুলো দিচ্ছি। তারপরে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে এটাকে ফুটতে দেবো। দুটো এলাচকে থেতো করে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো অল্প একটু লবণ। মিষ্টি জিনিসে লবণ এবং নোনতা জিনিসে একটু চিনি দিলে এর কিন্তু স্বাদটা বেশি ভালো লাগে। তোমরা চাইলে স্কিপ করে দিতে পারো। এরপরে আমাদের চালটা যখন ভালো রকম দুধটা ফুটে উঠবে, তখনই আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে চেপে ঢাকা দিয়ে রেখে দেবো মোটামুটি আধ ঘন্টার মতো। আধ ঘন্টা থেকে 40 মিনিট রেখে দিলে দেখবে দুধটা অনেকটা অ্যাবজর্ব করে আমাদের যে চালগুলো সেগুলো কিন্তু ভাত হয়ে যাবে। দেখো কতটা ভাত হয়ে গেছে, এতে আমাদের গ্যাসটা কম পুড়বে আর দুধটাও কিন্তু অতটা গাঢ় হয়ে যাবে না। দেখো, এরপরে আমি গ্যাসটাকে আবার অন করে দিলাম এবং এখানে আমি দিয়ে দিলাম আমাদের চাল এবং কাজু বাদামের পেস্টটা। চাল কাজু বাদামের পেস্টটা দেওয়ার পরে এর মধ্যে কিন্তু একটা ক্রিমি ভাব চলে আসবে। আর এই ক্রিমি ভাবটা আনার জন্যই কিন্তু আমরা যখন ক্ষীর বা পায়েস রান্না করি তখন চালগুলোকে অনেক বেশি কুক করি, যাতে এগুলো গলে গিয়ে আমাদের ক্ষীরটাকে ক্রিমি করে, যার জন্য আমাদের ক্ষীর খেতে অনেক টেস্টি হয়। কিন্তু ভাতের মধ্যে চালগুলো গলেও যাবে, আবার ক্রিমিও থাকবে, এরকম ক্ষীর খেতেও কিন্তু আমরা অনেক পছন্দ করি। এই ক্ষীরটা যদি ফ্রিজে রেখে খাওয়া হয় খেতে অনেক সুন্দর লাগে। আমি আমার কুচনো ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম। তোমরা নিজেদের পছন্দ মতো ড্রাই ফ্রুট এখানে অ্যাড করতে পারো, বা কোকোনাট মানে নারকেলও এখানে দিতে পারো, নারকেল কোড়া। ওই ক্ষীরের রেসিপি আমি পরে শেয়ার করব। দেখো কতটা সুন্দর একটা ক্রিমি আমাদের ক্ষীর রেডি হয়ে গেছে, কিন্তু ক্ষীরটা আমাদের অনেকটা গাঢ় হয়ে গেছে। কিন্তু এখানে যখনই আমি চিনি ব্যবহার করব তখন এটা কিন্তু একটু পাতলা হয়ে যাবে। চিনিটা মানে মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম হাফ কাপ চালের জন্য। তোমরা চাইলে হাফ কাপ চিনিও দিতে পারো, মানে চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। চিনিটা যখনই গলে যাবে তখনই মিষ্টিটা চেক করে নিও। যদি তোমার মনে হয় যে মিষ্টি আরও লাগবে তখন আবার চিনি অ্যাড করতে পারো, এতে কোনো সমস্যা হবে না। দেখো আমাদের ক্ষীরটা কিন্তু ফুটে গেছে, আর ক্ষীরটা কতটা গাঢ়, কতটা ক্রিমি হয়ে গেছে। ক্ষীরটা কিন্তু আমাদের এখনও অনেকটা গাঢ় আছে। এই গাঢ় ভাবটা কাটানোর জন্য আমরা কি করব, আগে থেকে যে দুধটা তুলে রেখেছিলাম সেই দুধটা এখানে অ্যাড করব। তাহলে এই গাঢ় ভাবটা অনেকটা কেটে যাবে, একটা সুন্দর পায়েসের যে থিকনেস থাকে সেই থিকনেসটা চলে আসবে, মানে
আমাদের ক্ষীর বা পায়েসের থিকনেসটা অ্যাডজাস্ট হয়ে যাবে, যার জন্যই আমি দুধটা একটু তুলে রেখেছিলাম। আর এইভাবে রান্না করলে তোমার মনে হবে খেয়ে যখন খাবে, কাউকে দেবে, তখন মনে হবে যে এই ক্ষীরটা অনেক বেশি দুধ দিয়ে বানানো হয়েছে। আসলে কিন্তু এটা 1 প্যাকেট দুধেই বানানো হয়েছে। আর ক্ষীরের একটা টপ সিক্রেট হলো, এতে যত বেশি দুধ দিয়ে বানানো হয় তত কিন্তু এর টেস্টি হয়। এটা যদি পুরো দুধে সেদ্ধ করে দুধেতেই সব কিছু করা যায়, তখন কিন্তু এর টেস্টটা আরও অনেক অনেক গুণ বেড়ে যায়। কিন্তু কম দুধ ব্যবহার করে কম সময়ের মধ্যে এরকম ক্ষীর বানালে এর স্বাদ কিন্তু অনেকটাই সুন্দর হয়। তাই বলছি, একবার অবশ্যই বানাবে। যদি রেসিপি ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে